আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনি আরা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি লাচ্চা সেমাইয়ের নাস্তা। খুবই কম সময়ে কম উপকরণে এই নাস্তাগুলো বানানো যায়, যে কেউ এই নাস্তা বানাতে পারবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। লাচ্চা সেমাইয়ের নাস্তা বানাবো, এর জন্য এখানে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটে 200 গ্রাম আছে। এখন একটা মিক্সিং বলে সবগুলো ঢেলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ডিম লাগলে পরে আরও দিব, একটা ডিম এখন ভেঙে দিয়ে দিচ্ছি। আর সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে যেহেতু ডিম দেওয়া আছে। আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, চিনি কম বেশি অ্যাড করে নেবেন। আর কোকোনাটের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। গুঁড়া দুধ দিলে টেস্ট আরও বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও ডিম লাগবে, আমি আর একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিব আর ডোয়ের মতো বানিয়ে নিব। একবারে ডিম ঢেলে দেওয়া যাবে না। আমার আর একটা ডিমের অর্ধেকটা লেগেছে, মোট 1.5টা ডিম লেগেছে। আর এখন আমি হাত ধুয়ে একটা কৌটার ঢাকনা নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে এরম করে নিয়ে তারপরে চেপে চেপে দিব, চেপে চেপে দিব। তারপরে এরম করে বের করে নিলাম, হয়ে গেল। হাত দিয়ে সমান করে দিচ্ছি। এখন আপনারা চাইলে হাত দিয়ে গোল করে বানাতে পারেন। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তেল হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেল। এই নাস্তাগুলো খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা অনেক ইয়ামি হয়েছে দেখতে, খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।